একটা টিম কোড পেয়ে গিয়েছি। তো এই নতুন টিম কোডটা আমি আবারও কপি করে নিয়েছি। তো এরপরে আমি সরাসরি গ্রুপটা ভেঙে দিয়েছি। এরপরে আমাদের কি করতে হবে, টিম কোডটা বসাইতে হবে। তো আমি টিম কোডের এখানে চলে এসেছি, পেস্টও করে দিয়েছি। লাস্টে দেখতে পাচ্ছ 920 রয়েছে, তো 920 এর জায়গায় 820 করে দিয়েছি। আর এখানে নতুন একটা গ্রুপে চলে এসেছি। হ্যালো ভাই, হ্যাঁ ভাই বলেন। কি অবস্থা ভাই? ভালো। ভাই টিম কোডে চলে আসছি, দেখছেন? কি ভাইয়া? টিম কোডে চলে আসছি আন্দাজে। এর মানে এই টিপস অ্যান্ড ট্রিকটা কাজ করতেছে। দুই একবার হয়তো বা কাজ হইতে না পারে, তবে কয়েকবার ট্রাই করলে অবশ্যই কাজ করবে। তবে পরবর্তী টিপস অ্যান্ড ট্রিকটা দেখার আগে ছোট্ট একটা প্রমোশন রয়েছে। তোমরা যারা বাংলাদেশের মধ্যে খুবই কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও, তোমাদের জন্য সেরা একটা ওয়েবসাইট এসকে টপ আপ। এখানে এআই রোবটের মাধ্যমে দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর বলতে গেলে এটা আমার নিজেরই একটা ওয়েবসাইট, এর জন্য এখান থেকে 1 টাকা কারো স্ক্যাম হবে না। তো আর দেরি কিসের, এখনই যে কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ করো এসকে টপ আপ, অথবা এই ভিডিওর পিন কমেন্টে লিংক পেয়ে যাবে। তো এখনই ঘুরে আসো। তো এরপরে আসে পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক। এই টিপস অ্যান্ড ট্রিকে দেখানো হয়েছে সিএস র্যাঙ্কে নাকি এই দেয়ালের এই সাইড থেকে ওই সাইডে মারা যাবে। এটা কাজ করলে তো অনেক বেশি উপকার হবে সিএস র্যাঙ্ক যারা খেলে তাদের জন্য। তো আমি সরাসরি বট আইডি নিয়ে কাস্টমের ভিতরে চলে এসেছি এন্ড সেখানে দাঁড়িয়ে দিয়েছি যেখানে কিনা ভিডিওতে দেখানো হয়েছিল। তো এখন চলো দেখি এই টিপস অ্যান্ড ট্রিকটা কাজ করে কিনা। সর্বপ্রথমে আমাদের এটার উপরে উঠতে হবে। আর আমি এখানে মাস্ক ক্যারেক্টার নিয়ে এসেছি যাতে করে আমি এনিমিটা দেখতে পারি যে সঠিক কোন লোকেশনে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি জুম করেছি, তবে কোনো ইএমই হইতেছে না। ওই ভিডিওটা দেখে আমার মনে হইতেছিল টিপস অ্যান্ড ট্রিকটা কাজ করবে, তবে এখন মনে হইতেছে টিপস অ্যান্ড ট্রিকটা কাজ করবে না। এখানে মাস্ক ক্যারেক্টারটি অন করে আমি কিন্তু ক্যারেক্টারের সোজা এম করেছি, তবে এম হয়নি। তবে এখানে মাস্ক ক্যারেক্টারটি যেহেতু অফ হয়ে গিয়েছে, যে কারণে আমি এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে থাকি। তো এরপরে মাস্ক ক্যারেক্টারটি আবারও রিলোড হয়ে গিয়েছে, এখানে অন করে দিয়েছি। এনিমি সোজা দেখতে পাচ্ছ এখানে গুলি করতেছি, তবে কোনো গুলি লাগতেছে না। মানে এই টিপস অ্যান্ড ট্রিকটা সম্পূর্ণ ফেক, এই টিপস অ্যান্ড ট্রিকটা কাজ করে না। তো চলো তাহলে এখন পরবর্তী টিপস অ্যান্ড ট্রিকটা দেখা যাক। নেক্সটের ম্যাপের ইন্টারেস্টিং একটা ট্রিক্স পাইছি। প্রথমে ফ্যামটোপিয়ার এখানে আসতে হবে, দেন বক্সের উপর ওঠার পর গেমটাকে মিনিমাইজ করে জাস্ট ঢুকতে হবে। ওহো, পুরো ইনভিজিবল হয়ে যাবে, মানে বক্সের ভিতর ঢুকে যাবে। তো চলো তাহলে এখন দেখি এই টিপস অ্যান্ড ট্রিকটা আসলে কাজ করে নাকি ভুয়া ভিডিও। তো তার জন্য আমি সরাসরি নেক্সট ম্যাপে চলে এসেছি। আর এখন আমরা বক্সের পাশেও চলে এসেছি। এখানে একটা লাফ দিয়ে বক্সের উপরে উঠে গিয়েছি। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো গেমটা মিনিমাইজ করে আবারও ঢুকতে হবে। তো এখানে মিনিমাইজ করে ঢুকেছি, আর এখানে দেখতে পাচ্ছ টিপস অ্যান্ড ট্রিকটা কাজ করেছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো চলো আরো একবার দেখে নি যে এই টিপস অ্যান্ড ট্রিকটা কাজ করে কিনা। তো আবারও লাভ দিয়ে এখানে বক্সের উপরে চলে এসেছি। আর এবার বক্সের ভিতরে ঢোকার আগে এখানে একটা ইমোট দিয়ে নিয়েছি। তার আগে তোমরা চাইলে ভিডিওতে একটা করে লাইক করে দিতে পারো। আর এখানে গেমটা মিনিমাইজ করে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছ বক্সের ভিতরে ঢুকে গিয়েছে। অন্য টিপস অ্যান্ড ট্রিক না কাজ করলেও এই টিপস অ্যান্ড ট্রিকটা কিন্তু 100% কাজ করবে। তো চলো তাহলে এখন পরবর্তী টিপস অ্যান্ড ট্রিকটা দেখা যাক। তো টিপস অ্যান্ড ট্রিকের ভিক দেখানো হবে। প্রথমে দুইটা গুলাল মেরে তার উপর দিয়ে ঘরের উপরে চলে এসেছি। এরপরে এখানে গাছের এখানে এসে আবারও গুলাল সেট করতেছে। তো দেখা যাক এখানে গুলাল মেরে সে কি করে। গুলাল তো মারা শেষ, এরপরে সে এখানে সিগনি মতো যেটা রয়েছে ওইটার উপরে লাফ দিয়েছে। তারপরে সে এখান থেকে লাফ দিয়ে আবারও সেই গুলাল মেরেছিল সেই গুলালের উপরে এসেছে। এন্ড এখানে গুলালের উপরে সাপ্লাই ক্রেটের যে বক্স রয়েছে ওই বক্সটা ফেলিয়েছে। তার মানে সে আমাদেরকে এখানে সিক্রেট একটা প্লেস দেখাইতেছে। তো চলো আমরা এখন গেমের ভিতরে গিয়ে এই টিপস অ্যান্ড ট্রিকটা অ্যাপ্লাই করে দেখি যে আসলে কাজ করে কিনা। তো আমি এখন সেই সেম জায়গায় চলে এসেছি। আর এখানে দুইটা গুলালও সেট করে নিয়েছি। এরপর এখানে যে বেড়া মতন রয়েছে এটার উপরে উঠে গিয়েছি। এরপরে সরাসরি গুলালের উপরে চলে এসেছি। এরপরে আমরা সরাসরি ঘরের উপরে উঠে গিয়েছি। তবে আমাদের এখন সাপ্লাই ক্রেটটা কিনে নিতে হবে। তো এখানে আমি পকেট ভেন্ডিং থেকে একটা সাবলেট ক্রেট কিনে নিয়েছি। এরপরে গাছের গায়ে 2-3টা গুলাল সেট করে নিয়েছি। এখন চলো এই গুলালের উপরে আমরা উঠতে পারি কিনা সেটাই দেখতে হবে। তবে তোমরা যারা আমাদের আসাদ গেমিং চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1.5 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে। আশা করি তোমরা সবাই মনটা নরম করে সাবস্ক্রাইবটা করে দিবা। তো এখানে গুলাল তো মারা শেষ, চলো এখন লাভ দিয়ে এই গুলালের উপরে চলে এসেছি। তো এখানে আমাদের সাপ্লাই ক্রেটের বক্স যেটা রয়েছে ওইটা ফেলতে হবে। তবে এখানে গাছের উপরে কিন্তু ফেলা যাইতেছে না, এখানে যে গুলাল মেরেছিলাম ওই গুলালের উপরে পড়তেছে। তো এরপরে সরাসরি গুলালের উপরে বক্সটা ফেলে দিয়েছি। আর এই বক্সের উপরে কিন্তু লাভ দিয়ে উঠে গিয়েছি। তার মানে এই টিপস অ্যান্ড ট্রিকটা কাজ করতেছে, এটা একটা হিডেন প্লেসও হয়েছে। তো চলো তাহলে এখন পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক ভিডিওটা দেখা যাক। আসলে ট্রিকটা ইউজ করে ফ্যাক্টরির ছাদের উপরে তোমরা ইজিলি উঠে যেতে পারবা। ফ্যাক্টরির সাইডে এই পাইপের উপরে এসে তোমরা লাফাইতেই থাকবা যতক্ষণ না ছাদের উপর ওঠো। এই ভিডিওটা দেখে তোমাদের কি মনে হইলো? আমার তো মনে হইতেছে এটা ভুয়া ভিডিও, কেননা এইভাবে তো ওটা কখনোই সম্ভব না। তো যাই হোক আমি এখন ট্রাই করার জন্য গেমের ভিতরে চলে এসেছি। এখানে সেই জায়গায় কিন্তু লাভ দিয়ে থাকা যাইতেছে, মানে ফাঁকা জায়গায় দেয়ালের গায়ে থাকা যাইতেছে, তবে লাভ দিয়ে কোনো মতে ওঠা যাইতেছে না। তো চলো আমরা গুলাল মেরে ট্রাই করে দেখি যে গুলালের উপর দিয়ে লাভ দিয়ে উপরে ওঠা যায় নাকি না। তো এখানে খুব কষ্ট করে গুলাল গুলো ফেলিয়েছি। তো চলো এখন ট্রাই করে দেখা যাক। এখানে আমি গুলালের উপরে পর্যন্ত আসতে পারতেছি, তবে তার উপরে কোনো মতে ওঠাই যাইতেছে না, মানে চুদলিং পং হয়ে গিয়েছে।
বেশি ড্যামেজ দিবে, তবে এক শটে মরবে কিনা এটা আমি 100% শিওর দিতে পারলাম না। আর এখানে একটা শট মারলে 2টা গুলি বেরোবে, এটা তো সম্পূর্ণ ভুয়া কথা, মানে মিথ্যা কথা। তো যাই হোক, চলো এখন পরবর্তী টিপস অ্যান্ড ট্রিকটা দেখা যাক। এই ভিডিও শুরুতে দেখানো হইতেছে আমরা যখন মেডিকেট করি তখন কিন্তু সাধারণভাবে খুবই স্লোলি মেডিকেট হয়, তবে এখানে স্ক্রিনের উপরে থাকা ক্যারেক্টার এবং পেট যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের খুবই দ্রুত মেডিকেট হয়ে যাবে মাত্র 1 সেকেন্ডেরও কম সময়ে। এন্ড এখন স্ক্রিনের উপরে সে গেম প্লে করতেছে এবং মাঝে মাঝে একটা করে 2টা করে মেডিকেট করতেছে, দেখতে পাচ্ছ কত দ্রুত করে মেডিকেট হয়ে যাইতেছে। শুধু একবার ভাবো, যদি এই ক্যারেক্টার কম্বিনেশনটি ব্যবহার করার পরে আমাদের যদি এরকম দ্রুত মেডিকেট হয়ে যায় তাহলে কি কোনো এনিমি আমাদেরকে মারতে পারবে? আমরা তো 1 সেকেন্ডে 2 থেকে 3টা মেডিকেট ইজিলি করে ফেলতে পারবো। তো চলো তাহলে এখন দেখি এই ক্যারেক্টার কম্বিনেশনটি আসলে কাজ করে কিনা। তার জন্য আমি গেমে চলে এসেছি আর এখানে ক্যারেক্টার কম্বিনেশন গুলো নিয়েও নিয়েছি। ওই ভিডিওতে যে ক্যারেক্টারের পেট দেখিয়েছিল সেটা তোমরা স্ক্রিনের উপরে বাম সাইডে দেখতে পাইতেছো। তো চলো তাহলে এখন আমরা সরাসরি ম্যাচের ভিতরে যাই এবং দেখি টিপস অ্যান্ড ট্রিকটা কাজ করে কিনা। তো আমি এখন সরাসরি ম্যাচের ভিতরে চলে এসেছি আর এখানে বিমা শক্তি চিংড়ির উপরে নেমে গিয়েছি, এখন একটা ইমোটও দিয়ে নিতেছি। তো তোমরা এর ফাঁকে ভিডিওতে একটা করে লাইক করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমি এখান থেকে দেরি না করে একটা লাভ দিয়ে দিয়েছি আর এখান থেকে লাভ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের অনেকগুলো এইচপি কেটে নিয়েছে। তো এইচপি যেহেতু কেটে নিয়েছে চলো আমরা মেডিকেট করা শুরু করি। তো এখানে মেডিকেট করা শুরু করেছি, দেখতে পাচ্ছ মেডিকেট আগের তুলনায় অনেক বেশি দ্রুত হইতেছে।